কিছু মানুষ আছে যে তাদের কথা কখনো বলে শেষ করা যাবে না, যতই বলবো ততই কম হয়ে যাবে। তো এরকম মানুষ এখনও পৃথিবীতে আছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম, যে অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না। অনেকদিন বলতে কালকেও দিয়েছি, তো এখন লং ভিডিও বেশি বেশি দিতে হবে, সবাই শুনতেছি। তো এই কারণে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। সে লং ভিডিওটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ সাইফুল ভাই পেজে 600কে ফলোয়ার অর্জন করেছেন। তো 600কে ফলোয়ার উপলক্ষে আমরা আমাদের ওস্তাদ সাইফুল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন 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 প্রাণপ্রিয় ওস্তাদকে, এবং পেজের নাম হচ্ছে সাইফুল ভাই। তো আরও রইল তার জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা, ও তার অল ফ্যামিলির জন্য রইল অফুরন্ত ভালোবাসা আমার পক্ষ থেকে। তো সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। বললামই তো, তার কথা যতই বলবো ততই কম হয়ে যাবে, বলে শেষ করা যাবে না তার কথা। তো উনি এতটা ভালো মনের মানুষ যে সেটা আমি আর কি বলবো, সেটা আমি না দেখলে বুঝতে পারতাম না। আগে শুধু শুনেছিলাম, দেখেছিলাম না। তো যখন তাকে আমি সরাসরি সামনাসামনি দেখতে পাই, তার সাথে কথা বলি, তখন এত ভালো লাগে, সেই অনুভূতিটা আসলে বোঝানোর মতো ছিল না। তো আমি রোজার মাসেই আমি তার সাথে একদিন দেখা করতে যাই তার বাসায়। আমার হাজব্যান্ডও যায় সেখানে। তো সেখানে গিয়ে ওনার সাথে দেখা করার জন্য যখন যাই, গাড়ি থেকে যখন আমি নামি তার বাসার সামনে, তো সেখানে আমাদের খাদিজা আপু ছিল, ওনারা সবাই গিয়েছিল নামাজ পড়তে। সেদিন ছিল শুক্রবার, নামাজ পড়তে গিয়েছিল। তো আমাদের খাদিজা আপু আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল রাস্তায়। তো গাড়ি থেকে যখন নামার পরে সামনের দিকে আগাচ্ছিলাম, তো খাদিজা আপুর সাথে যখন ফাইনালি দেখা হয়ে গেল, তো সেই অনুভূতিটাও বোঝানোর মতো না। তো খাদিজা আপু বলতেছে, আপু পিছনের দিকে তাকান, দেখেন আমাদের ওস্তাদ নামাজ পড়ে আসতেছে। তো আমার ভিডিওটা স্কিপ না করে একটু ভিডিওটা দেখেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, হয়তো বা ভালো লাগতে পারে আমার কথাগুলো। তো খাদিজা আপু যখন বলল যে আপু পিছনের দিকে তাকান, দেখেন আমাদের ওস্তাদ পিছনে নামাজ পড়ে বের হয়েছে আপনার পিছনে। তো পিছনের দিকে তাকিয়ে দেখলাম আসলে ওস্তাদ ওখানে নামাজ পড়ে বের হয়েছে। তো আবার পিছন দিয়ে ঘুরে ওস্তাদের সাথে যখন ফাইনালি দেখা হয়ে গেল, তো কি বলবো সেই দিনের কথাটা, খুশিতে আমি কান্না করে দিয়েছিলাম মনে হয়। আমার এতটা আনন্দ লাগছিল যে ফাইনালি আমি ওস্তাদের সাথে দেখা করতে পারলাম, সেই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। তো দেখা হয়ে গেল, শুধু ওস্তাদ না, ওখানে আরও অনেকেই ছিল। আমাদের প্রাণপ্রিয় বাচ্চু ভাই ছিল, রাশেদ ভাই ছিল, মাসুদ ভাই ছিল। এদিকে খাদিজা আপুর সাথেও দেখা হয়ে গেল। মানে এতটাই ভালো লাগছিল যে আমি কি বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলি আমি। আর যখন দেখা হয়ে গেল, মানে